আজ আমি আপনাদের এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা আপনার জীবনকে পরিবর্তন করবে এবং আপনার জীবনের হতাশাকে দূর করে নতুন করে বাঁচার আগ্রহ তৈরি করবে। তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সবথেকে বড় পন্থা হলো সবসময় আর একবার চেষ্টা করা। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় না ব্যয় করে ওই কাজকে আজ থেকেই শুরু করা। আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাস করি না, বরং সিদ্ধান্ত নিয়ে আমি নিজেই তা সঠিক করে দিই। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে। সফলতার 3টি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। স্বামী বিবেকানন্দকে একজন একবার প্রশ্ন করেছিল, আপনি এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত, তবুও কেন নিচে বসেন? স্বামী বিবেকানন্দ হেসে খুবই সুন্দর একটি জবাব দিয়েছেন। তিনি বলেছেন, নিচে বসে থাকা ব্যক্তি কখনো নিচে পড়ে যায় না। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান, কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায় এবং দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায়। জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তিই জিতে না, বরঞ্চ সেই জিতে যে ভাবে সে জিততে পারবে। পাহাড় চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে। তাই যে ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড়ে চড়েছে এবং যে অহংকার করে সে খুব দ্রুততার সহিত নিচে নামছে। আমি সবসময়ই পরীক্ষার বিরোধিতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই 2টির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনারের আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো, তাহলেই আমি তাদের ডিপ্লোমা ডিগ্রি দিয়ে দিতাম। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?